এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, বান্দা বান্দির জিন্দগির গুনাহ সব মাফ হইতে দেরি না, সব মাফ। এই কারণেই আমি বলি যে আপনি অতীত রমজান কি করছেন ওটা আমার দেখার কোনো বিষয় না, আপনি ভবিষ্যতে কি করবেন ওটাও দেখার বিষয় না, বাকি 11 মাস কি করছেন ওটাও দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি এই রমজানকে নিজের জীবনের এক ঐতিহাসিক রমজান হিসাবে পালন করে দেন, ঐতিহাসিক রমজান বানায়া দেন। কারণ এক রমজান 70 মাস, রমজানের এক মাস অন্য মাসের 70 মাস, রমজানের এক রাত্রি সবে কদরের রাত্রি 83,000 বৎসর 2 মাস, দুইটাকে মিলাইলে হয় 89 বৎসর 2 মাস। কয় বৎসর? রমজানের এক মাস পুরোটাকে মিলাইলে হয় 89 বৎসর 2 মাস। কেউ যদি বাকি 11 মাসও গুনাহ করে, ও যদি আল্লাহর কাছে হাজিরও হয় হাসরের ময়দানে, 80 বৎসরের কোনো লোক যদি হাজির হয় আর আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস বল, তখন ও যদি কেউ যদি এই শুধুমাত্র এক রমজান যদি আমল করতে পারে, একটা রমজানকে যদি কাজে লাগাইতে পারে, আল্লাহ যদি বলেন কি করছিস হিসাব দে, তখন আল্লাহর কাছে বলা যেত মালিক আমি আর কিচ্ছু আনি নাই, শুধু এক রমজান নিয়ে আসছি, এক রমজান। আল্লাহ যদি বলতেন মাত্র এক রমজান এত বৎসরে, তখন আল্লাহকে বলার তো এটা সুযোগ ছিল মালিক আমার এক রমজান তো এক রমজান না, আমার এক রমজানই তো 89 বৎসর 4 মাস, 89 বৎসর 2 মাস, আমার হায়াত তো মাত্র 80, আপনি 80 থেকে 80 বাদ দেন, এরপরও তার অতিরিক্ত থাইকা যায়, ওটার বিনিময় কি দিবেন দেন। আবার কেউ যদি 80 বৎসরও পাইত, 80 বৎসর পাওয়ার পর ও যদি মারা যেত, কেউ যদি কোনো সমস্যার কারণে, কৃষক অসুস্থ দুর্বল, রোজা রাখতে পারলো না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলো না, ও যদি আমার উম্মাহ আমার জাতি যদি মাত্র 10 দিন আমল করত, পুরো রমজান না, মাত্র কয়দিন, ও যদি মাত্র 10 দিন আমল করত, রমজানের প্রথম থেকে শেষ, প্রথম 10 দিন অথবা শেষের 10 দিন অথবা মাঝের 10 দিন, মাঝের 10 দিন, ও যদি মাত্র শুধুমাত্র 10 দিন আমল করত, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখত, তারাবিগুলো পড়তো, পরিপূর্ণ রমজানের হক আদায় করত, আল্লাহ যদি বলতেন বান্দা কি নিয়ে আসছিস হিসাব দে, ও তো তখন দাঁড়াইয়া এতটুকু বলতে পারতো মালিক কিছু আনতে পারি নাই, শুধুমাত্র 10 দিন নিয়ে আসছি। কয়দিন? আল্লাহ যদি বলতেন আরে 1 বৎসরই তো হলো 365 দিন, তুই 10 দিন নিয়ে আসছিস, তখন তো এ কথা বলার সুযোগ ছিল মালিক আমার 10 দিন তো 10 দিন না, আমার এই 10 দিন তো হলো 700 দিন, আপনি মাত্র আমার থেকে পাইবেন 365, আপনি 365 থেকে 365 বাদ দেন, এরপরও তো 700 থেকে আরো অতিরিক্ত থাইকা যায়, কি দিবেন দেন। সুযোগ তো ছিল। কেউ যদি এটাও ভাবতে যে এটাও তো করতে পারলাম না, আমি অসুস্থ, বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন জায় ঝামেলায় জড়িত, তাও তো পারি নাই, আমার এই জাতি যদি এক
রাত নিয়ে যেত আল্লাহর কাছে। পুরা জীবনে 60-80 বছরে যদি এক রাত নিয়ে যেত আল্লাহর কাছে, আর আল্লাহ যদি বলতেন বুড়া 80 বছর কি নিয়ে আসছিস বল, তখন তো বলতে পারতো মালিক কিচ্ছু আনি নাই, শুধু এক রাত নিয়ে আসছি। এক রাত। আল্লাহ যদি বলতেন 80 বছরে এক রাত, মাত্র এক রাত, তো ও তো বলতে পারতো মালিক আমার এক রাত তো এক রাত না, এক রাতই তো 83,000 বছর 2 মাস। আমি তো দুনিয়াতে বেঁচে ছিলাম 80 বছর, আপনি তো আমার থেকে 80 পাবেন, 80তে আমার 83 বছর 2 মাস থেকে আপনি 80 বাদ দেন, এরপরও তো আরো 3 বছর 2 মাস আমি আপনার থেকে পাও না, কি দিবেন দেন। সুযোগ তো ছিল, পুরা বছর পারল না, আল্লাহ দিলেন 1 মাস শাবান পারল না, দিলেন 1 রাত সবে বরাত, তা পারল না, এরপরে দিলেন আবার পুরা 1 মাস রমাদান, তা পারল না, আল্লাহ দিলেন মাত্র 10 দিন, তা পারল না, আল্লাহ দিলেন মাত্র 1 রাত। আচ্ছা বাদ দেন 1 রাত, তাও পারল না। যদি আল্লাহর কাছে উসিলা হিসাবে 1 ডুব পানি নিয়ে যেত, আল্লাহ যদি বলতেন কি নিয়ে আসছিস, ও যদি বলতো মালিক কিছু নিয়ে আসি নাই, শুধুমাত্র 1 ডুব পানি নিয়ে আসছি রমজান। কয় ডুব? 1 ডুব পানি, 1 গ্লাস পানি। তো ওটা কি হবে? ও তো বলতে পারতো মালিক আখিরাতে তো 2টাই রাস্তা, জান্নাত কিংবা জাহান্নাম। আমি তো 1 ডুব পানি রমজানে রোজাদারকে পান করাইছি, বিনিময় তো 1 ডুব পানি না, বিনিময় তো রোজাদার সারাদিন রোজা রাখা যেই সব আমাকেও দিবেন ওই সব, আরেকটা পুরস্কার ওর জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। জান্নাত 1 ডুব পানির বিনিময়ে তো এই উম্মত জান্নাতে যেতে পারতো। কি বলেন? সব পাক 1 ডুব পানি। আফসোস তো এ জায়গায় আমার জাতিতে এটাও করে, এতটুকু তো ভাবে না, 1 ডুব পানিও তো পান করাইতে চাই। যদি আমরা বুঝতাম তাইলে রমজানে ইফতারের জন্য মা বোন যারা আছে, ধনী যারা আছে, সবাই সিরাল লাগাইতো, পাশের বাড়ির মা বোনদেরকে বলতো আজকের ইফতারি তোর পাকানোর দরকার নাই, বোন তোর পায়ে পড়ি তুই পাকাস না, তোর ইফতারি যতটুকু লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী পাকায়া দিব, তুই শুধু আমার ইফতার দিয়া ইফতারি করিস আর আল্লাহর কাছে দোয়া করিস। আল্লাহর রসুল বলেন যদি এরকমটা করতে পারতো তো বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিতেন। মেরে দোস্ত, রমজানে আমরা যে ইবাদত করি, রমজান এটা ইবাদতের মৌসুম। রমজানে ইবাদতের মৌসুম। বিদায় বুখারীতে হাদিস আছে, 1 নম্বর পাড়ায় হাদিস, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর রাসূল বলেন শাবান মাসের চাঁদ ডুবতে দেরি, রমজানের চাঁদ উঠতে দেরি, ওঠার সাথে সাথে আল্লাহ জান্নাতের 8 দরজা বন্ধ, জান্নাতের 8 দরজা খোলেন, জাহান্নামের 7 দরজা বন্ধ করে দেন। পুরা রমজান আল্লাহ প্রথম আকাশে আসেন, প্রথম আকাশে পুরা রমজান। আর 2 ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন যে জমিনের কিনারায় কিনারায় দাও, ঘোষণা তাদেরকে দিয়ে দাও, ইলা বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী যত পারো ধুমায়া নেক আমল করতে থাকো, বেশির থেকে বেশি নেক আমল করতে থাকো। কারণ রমজানে 1 ফরজ 70 ফরজ আদায় করার সওয়াব, 1 নফল ফরজ আদায় করার সওয়াব। আমরা জানি না ফরজের দাম কত। হযরত আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব, যত জিন ইনসান যত নফল আমল করছে,
সব যদি আপনি এক পাল্লায় দেন আর এক ফরজকে যদি আরেক পাল্লায় দেন, রব্বে কাবার কসম এক ফরজের দাম সবচেয়ে বেশি হবে।